ফ্রেন্ডস, আমি তোমাদের হোস্ট এন্ড দোস্ত অরিন্দম চলে এসেছি প্রত্যেক দিনের মতন। তোমরা দেখছো কেয়া শেড অদ্বিতীয় ক্লাব কিচেন। শুরু করার আগে ওই একই কথা দিয়ে শুরু করতে চাই, যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, সঙ্গে বেল বাটনটা ট্যাপ করতে ভুলো না, কারণ কি নতুন নতুন রান্না আছে তার নোটিফিকেশনগুলো তোমরা ঘরে বসে পেয়ে যাবে। তার সঙ্গে তোমাদের অমূল্য লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের বারটা হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার মানেই আমরা জানি মমস ম্যাজিক। সো আজকে যিনি মম আসছেন আমাদের রান্নার ম্যাজিক দেখাতে, তাকে আমরা ডেকে নেবো। নমস্কার দিদি। নমস্কার। নমস্কার, তোমার নাম? রূপা গুহ। রূপাদিকে পেয়ে গেছি আজকে আমাদের মমস ম্যাজিক ডেটে। রূপাদি, তুমি কোথা থেকে এসেছো? আমি বাঁশদ্রোণী থেকে এসেছি। বাঁশদ্রোণী থেকে। তোমার বাড়িতে কে কে আছেন? আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর শাশুড়ি মা। আচ্ছা, কেমন ছোট পরিবার, সুখী পরিবার। আজকে তুমি কি রান্না করছো? আমি এগ উইথ গার্লিক চিকেন করে দেখাচ্ছি। ওকে, আমরা এই রান্নার রেসিপিতে অবশ্যই যাবো। তার আগে তোমায় বলতে চাই, তোমাকে মিষ্টি লাগছে দেখতে, এমনি তুমি খুব ভালো দেখতে। আর প্রত্যেক দিনের মতন আমাদের এত সুন্দর করে সাজিয়ে তুলে যে আরো মিষ্টি দেখায়, তার পেছনে একজনই আছেন, কেয়াদি। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। আমাদের কস্টিউম স্পন্সর করেছেন কেয়া শেড এক্সক্লুসিভ। উপকরণ: চিকেন কিউব, টক দই, পেঁয়াজ কুচি, স্লাইস ক্যাপসিকাম, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, চিলি সস, সয়া সস, টমেটো কেচাপ, কাঁচা ডিম, সেদ্ধ ডিম, নুন এবং চিনি। সো আজকে তোমার অ্যাসিস্ট্যান্ট আমি। তোমার প্রথম হেল্প করার জন্য কি করব? গ্যাসটা জ্বালিয়ে দিই। হ্যাঁ, গ্যাস জ্বালাও। এবার সাদা তেল লাগবে। কতটা লাগবে আমাকে বলবে? একটু দেবে, বেশি করে। আর দেবো না, আর দিতে হবে না, ব্যাস। তেলটা তাহলে যতক্ষণ গরম হচ্ছে দিদি, তোমাকে জিজ্ঞাসা করি ছোট্ট করে, যে তোমার ছানা কি করে, মানে কোন ক্লাসে পড়ে? আমার ছেলে ক্লাস 8-এ পড়ে। ও, বড় হয়ে গেছে। ওকে। আর হাজবেন্ড কি করেন? হাজবেন্ড বিজনেস করেন। আচ্ছা, তুমি কি হাউসওয়াইফ? হ্যাঁ, একদম পুরোপুরি হাউসওয়াইফ। আচ্ছা, এই রান্নার প্যাশন ছাড়া আর কি প্যাশন আছে তোমার? গান, নাচ? গান শুনতে আমার ভীষণ ভালো লাগে। শুনতে ভালো লাগে? গান গাইতে? না, গান ওই আর কি বাথরুম সিঙ্গার বলতে পারো। আচ্ছা, মানে ছোটবেলা থেকে হারমোনিয়াম নিয়ে বা সোপার এরকম কিছু? গানে ছোটবেলা নাচ শিখেছিলাম, কিন্তু তারপরে সেটাকে কন্টিনিউ করা পসিবল হয়নি। হ্যাঁ, তো এই আর কি। তো তোমার বিবাহিত জীবনের জার্নি কতদিন? আমার 15 বছর হলে বিয়ে হয়েছে। 15 বছর হয়ে গেছে, রাইট। আমাদের তেলটা একটু গরম হয়ে গেছে, আমরা এবার পেঁয়াজটা দিতে পারি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি চিকেনটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। চলো, তোমার একটা বোল লাগবে আই থিংক। হ্যাঁ, আচ্ছা, এই যে মমস ম্যাজিকে আজকে যে রান্নাটা আমরা শিখছি, এটার আইডিয়াটা তোমার মাথায় কি করে এলো? আমি নিজে থেকে করতে করতেই চলে এসেছে আর কি। আচ্ছা, মানে এরকম কোনো নয় যে কারো থেকে দেখে ছাড়া রেসিপি? না। আচ্ছা, প্রথমে আমি ডিমের কুসুমটা দিলাম, সাদা অংশটা দিলাম না, ঠিক আছে? প্রথমে মাংস দিলাম, দিয়ে আমরা ডিমের কুসুমটা দিলাম। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি একটু গার্লিক পেস্ট এটা দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, জিঞ্জার পেস্টটা দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। ওকে, স্বাদ মতন, যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। টক দই দিচ্ছি। আচ্ছা, এই দিয়ে এখন ওটাকে ম্যারিনেট করব? হ্যাঁ, এটা একটু ম্যারিনেট, এটা যত ম্যারিনেট হবে তত ভালো আর কি। বেশ। তো তুমি আমাকে বলো, তোমার ছানার এই খাবারের ডিশটা কেমন লাগে? এটা খাইয়েছো? ভীষণ ফেভারিট এটা। এটা খুব ভীষণ ফেভারিট। আচ্ছা, মমস ম্যাজিকে মানে আমাদের এপিসোডে মমসদের নিয়ে একটা প্রশ্ন থাকে যে, ধরো আজকে তো তোমার ছানা বড় হয়ে গেছে, অনেকটা নিজে শিখে নিয়েছে, বুঝতে পারছে মার ব্যস্ততা, বাবার ব্যস্ততা। ঠিক, ও যখন পুচকে ছিল তখন তোমার উপর অত্যাচার কেরম হতো, যে ধরো তুমি এটা রান্না করে নিয়ে আসছো, ওর বক্তব্য না আমার রুচছে না মুখে? ছোটবেলা সত্যি ও খেতে চাইতো না, মানে আমার নানা রকমের ডিশ করে করে ওকে আর কি খাওয়াতে হতো, ফোর্স করে খাওয়াতে হতো। মানে খাওয়াটা ওর সেরকমই ছিল না, তবে আমি মানে নানা রকম করে খাইয়ে খাইয়ে ওকে আর কি এখন খাওয়াটা অভ্যস্ত হয়ে গেছে। এখন আর কি ডিফারেন্ট টাইপ খাওয়া করে দিলে ও খুব খুশি, ভালোই লাগে। রাইট। এবং তার সঙ্গে তো বাচ্চাদের এখন যেটা হচ্ছে যে ওর বন্ধুরা হঠাৎ চলে এলো, মা কিছু একটা খাবো, তোমার বাড়িতে যাই না আছে সে দিয়ে একটা রান্না করে দিল। এই জন্যই আমরা মানে অদ্বিতীয় বলা হয় আর কি, যে মায়েরা কি সুন্দর বাড়িতে বসে কিছু থাকুক, যাই থাকুক না কেন, সেটা দিয়ে একটা কিছু না কিছু রেসিপি তৈরি করে ফেলে। আচ্ছা, পেঁয়াজগুলো দেখো লাল লাল করে ভেজে ফেলেছি, কি সুন্দর পেঁয়াজ ভাজলাম। তোমার শিখিয়ে দিলাম পেঁয়াজটা এইভাবেই ভাজবে, বুঝলো তো? কি বলছো দিদি? ভাবছে বোঝো, আমারই রেসিপি, আমাকেই হচ্ছে জ্ঞান। আর এখানে একটু নুন দিচ্ছি।
নুনটা দিয়ে ম্যারিনেশনটা আচ্ছা কমপ্লিট হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, নুনটা দিয়ে নাও দিদি। যতক্ষণ নুনটা দিচ্ছে আর পেঁয়াজটাও লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে, আর একটুখানি ভাজা বাকি আছে, যতক্ষণ হচ্ছে তোমাদের জন্য একটা নাম্বার বলছি 6290822952, এই নম্বরে ফোন করে তোমরা তোমাদের অদ্বিতীয় ক্লাব কিচেনের মেম্বারশিপটা কিন্তু নিয়ে নিতে পারো। এটা তুলে ফেলে, এটা হয়ে গেছে তো, এটাকে তুলে আমরা রেখে দেবো একটা জায়গায়। একটা টিস্যু দেওয়ার নাম। ও টিস্যুটা কেন? টিস্যুটা এই জন্য কি অনেকটা তেলে আমরা পেঁয়াজটা ভাজলাম তো তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে তার ও মধ্যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, কারণ পেঁয়াজটা ভাজার পর তেলটা থেকে যায়। তেলটা থেকে যায়, এটা এখানটা রাখছি। আচ্ছা এবার এই ক্যাপসিকামটা আছে, এই ক্যাপসিকামটা আমি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক ওটাও আছে, ভাজা হবে। ক্যাপসিকামটা জাস্ট একটু মানে তেলে একটু নরম হলে তখন অল্প আমি নরম হলেই চিকেনটা, হয়ে যাবে। হ্যাঁ অল্প একটু নরম করে তারপর আমি চিকেনটা দিয়ে দেবো। হ্যাঁ এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা বাড়িতে কড়া কে, দাদা না তুমি? মানে আমি বেশি ছেলেকে কড়া। বকাবকি কে বেশি? আমি। আচ্ছা, দাদা ছেলে ফ্রেন্ড কে নরম বেশি? লোক। বাবা? হ্যাঁ বাবা ফ্রেন্ড, তবে মা মানে মাকে ওর লাগবেই আর কি। মাকে তো মা লাগবেই, ছাড়া মাকে তো লাগবেই, ওর হ্যাঁ। মানে চলবে না। কিন্তু যেটা হয় না বাড়িতে একটু চোখ বড়টা হ্যাঁ, মাকে, সেটা মা লেগে মা, যাচ্ছে মানে হ্যাঁ। কিন্তু বিশাল ব্যাপার হয়ে যায়। বিশাল ব্যাপার। বাবা বকে না, কিন্তু যেদিন বকবে আর কি সেদিন কিন্তু শেষ দিন আর কি। বন্ধুরা যতক্ষণ এই রান্নাটা তৈরি হচ্ছে, একটুখানি ম্যারিনেট করা মাংসগুলো দেওয়া হয়ে গেছে, ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে ভাজা। এবার এই রান্নাটা যতক্ষণ দিদি একটুখানি নাড়াচাড়া করছেন, ততক্ষণ তোমাদের বলে রাখি যে আমার মনে হয় ডেফিনেট যে তোমরাও এই ধরনের দারুণ দারুণ রান্না তোমরাও নিজেরা করতে পারো। তো যারা যারা ভাবছো তোমাদের কাছে এরকম হাটকে রেসিপি আছে এবং অদ্বিতীয় ক্লাব কিচেনে এসে তোমরা রান্না করতে চাও, তাদের জন্য একটা নাম্বার বলছি 6290822952, এই নম্বরে তোমরা একটা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের এক কপি ছবি, তার সঙ্গে তোমাদের রেসিপির নাম এবং প্রণালী কী কী লাগছে আর কোথায় থাকো, এটা দিয়ে পাঠিয়ে দাও। আর আমরা তোমাদের ডেকে নেবো, সঙ্গে সঙ্গে তোমরা এসে আমার সাথে আড্ডা মারতে মারতে এইরকমভাবেই দারুণ দারুণ রান্না করে আমাকে খাওয়াবে এবং সবাইকে শেখাবে। অলরেডি অরিন্দম আমার একটু ঢাকনা লাগবে, মানে আচ্ছা, ঢাকবো এটা আমি ঢাকা এটা। দিয়ে দিলে ভালো হয়, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা যতক্ষণ এটা হবে আমি এটা একটু সরিয়ে দিচ্ছি, আমাকে একটা কড়াই দাও, তো আমি পোচটা একটু করব। ওকে, এই কড়াইটা দিয়ে দিচ্ছি এখানে। তোমার সাদা তেল লাগবে? হ্যাঁ সাদা তেল একটু, তুমি তেলটা দাও, আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে দিতে পারবো। কড়াইটা একটু ঠিক আছে, তেলের পরিমাণ একদম একদম ব্যাস। হ্যাঁ রাইট। কি লাগবে তোমার? একটা পোচটা, একটা ছোট খুন্তি ছোট কিছু পেলে ভালো হয়। ছোট এটা দিয়ে হবে? হ্যাঁ উঠে যাবে, এটা দিয়ে উঠে যাবে। ছোটবেলা তুমি কিরকম ছিলে? শান্ত ছিলে না খুব দুরন্ত ছিলে? না আমি শান্তই ছিলাম। আচ্ছা, খুবই তোমাকে দেখে শান্ত। এমনিও মনে হয়, তোমার গলার ভয়েস দিতেও মনে হয় খুব নরম, খুব আস্তে কথা বলে। কিন্তু ছেলে ভয় কি করে পায় এত নরম? না, যখন বাড়িতে আচ্ছা তখন একটা নতুন রূপ বেড়ায় আর কি। তখন আলাদা চোখটা রং বড় হয়েছে। করে গলার ভয়েসটাকে পিচ আপ করে আমি এটা চাইছে। পোচ করে নিতে হ্যাঁ চাইছি। হ্যাঁ। ওকে, এটা দেখতে হেভি লাগলো কিন্তু ব্যাপারটা। এটার উপরে আমি একটু স্লাইট নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর ছেলে কি করবে, মানে বড় হয়ে কিছু প্ল্যান করেছে? হ্যাঁ ওর কম্পিউটারটা ভালো লাগে, বলছে কম্পিউটার নিয়ে যদি পড়তে চায় তো হ্যাঁ পড়বে বলছে আর কি। প্রপার চাকরি করবে আর কি। হ্যাঁ হ্যাঁ। অরিন্দম আমাকে একটা প্লেট দাও। প্লেট দেবো। এটা আমি অফ করে দিচ্ছি। হ্যাঁ, এটা এখানটা ধরো। রাইট। এটাকে আমি সরিয়ে দিতে চাই। কি সুন্দর লাগছে ধোঁয়া দিচ্ছে। হ্যাঁ, এটাকে এইখানটা রেখে দিই। ঠিক আছে, এটাকে একটু নাড়াচাড়া করে দিই হ্যাঁ। হালকা। একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই চিকেনটা যত তুমি ম্যারিনেট করে রাখবে ততই ভালো। আচ্ছা। মানে ভেতরে জিনিসটা যত যাবে তত চিকেনটাও সফট হবে, তত টেস্টটা বেশি একটু ভালো অনেকক্ষণ হবে। ধরে রেখে দিলে ম্যারিনেট করে ভেতরে মিনিমাম 1 ঘন্টা তো তোমাকে রাখতেই হবে। রাখতেই তার হবে। থেকে যদি তুমি বেশি রাখতে পারো তত আরো বেটার, কারণ ভেতরে জিনিসটা যত যাবে তত তোমার টেস্ট আরো টেস্ট বেশি। হবে। হ্যাঁ। যতক্ষণ ধরে এই রান্নাটা তৈরি হচ্ছে একটুখানি একটু টাইম লাগবে, আমি বুঝতেই পারছি। আমি তোমাকে একটা দারুণ জিনিস দেখাই, আমি একটা ম্যাজিক দেখাই তোমাকে। আচ্ছা আমি অ্যাকচুয়ালি ম্যাজিক দেখাতে পারি।
রান্না করতে পারি না, খেতে পারি টুকটাক টুকটাক একটু শিখেও নিয়েছি। আর একটু কি এটা হ্যাঁ একটু গ্যাসটা বাড়িয়ে দাও। হ্যাঁ রাইট। সো আমি চট করে তোমাকে তার মাঝখানে একটা এন্টারটেইন করি। আমার কাছে একটা $1/2 আছে, চেক করে দাও। একটা নর্মাল একটাই কয়েন। আচ্ছা রাইট। এবার এই ম্যাজিকটা দেখানোর জন্য আমার যেটা করতে হবে, আমি এই কয়েনটাকে ডান হাত থেকে বাঁ হাতে রাখলাম। কোথায় রেখেছি? বাঁ হাতে। স্বাভাবিক বাঁ হাতেই থাকবে। টাচ করে দেখো একটু গরম লাগবে, বাট অতটাও না যাতে তোমার হাত পুড়ে যায়, কারণ এটা একটা সায়েন্স। আমরা কোনো জিনিসকে চেপে ধরে রাখলে একটু গরম হয়ে যায়। তো হাত দুটোকে এইভাবে রাখো, ওকে, নড়াবে না। এইবার আমি কি করছি, এই কয়েনটাকে আমার ডান হাত থেকে কি করব, এইভাবে রেখে এই হাতে রাখবো, বাঁ হাতে। আর এই হাত থেকে উপরে তুলে রাখবে, নড়াবে না। এই হাত থেকে এইভাবে রাখবে। আমি যদি এইখানে কয়েনটাকে ড্রপ করি, তাহলে দেখা যায় কয়েনটা ভ্যানিশ হয়ে গেছে, সেটা চলে গেছে, দেখো। অসাধারণ। ইনফ্যাক্ট এখানেই এটা শেষ নয়, এই কয়েনটাকে জাস্ট এইভাবে ধরে যদি একটু ম্যাজিক করা হয়, তাহলে দেখো এত বড় একটা $1/2 তৈরি হয়। চেক করে। ওরে বাবা, দারুণ দারুণ, খুব সুন্দর গো। বাহ, বাড়ি গিয়ে ছেলেকে গল্প করব তোমার। থ্যাংক ইউ। এই গল্প কেন, এই এপিসোডটা বসে দেখো একসাথে, যে দেখ তোর ফেভারিট রান্না ওখানে শিখিয়েছি, আর ম্যাজিকও একসাথে বসে দেখবে। বাবা, ধোঁয়াও বেরোচ্ছে, গন্ধে আরো খিদে বেড়ে যাচ্ছে। আচ্ছা, তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা ছুরি দাও, আমি একটা ওখানটা ছুরি দেবো তো? একটু পিস পিস করবো জাস্ট। হ্যাঁ, এখানটা দিলাম। এবার একটু এরকম ভাবে নাড়বো। এই খাবারটা বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো, আর কি ভীষণ ভালো, কারণ বাচ্চাদের তো খাবারের প্রচুর বায়না থাকে। এর মধ্যে চিকেন আছে এবং হেলদি খাবার, হ্যাঁ, ডিম আছে, তো খুব একটা রিচও নয়। হ্যাঁ, আচ্ছা, আমি এবার সসগুলো এখানে দেব, ঠিক আছে? দিয়ে দাও। ফার্স্টে আমি টমেটো কেচাপটা দিচ্ছি। এবার চিলি সসটা দিচ্ছি। ওকে। আর এই সয়া সস রয়েছে, একটু নাড়ো, তাহলে বুঝি আমি সয়া সসটা দেবো। কালারটা কিরকম আসছে সেই বুঝি। আর একটু লাগবে কি? এটুকু আমি পুরোটাই দিয়ে দিলাম। বেশ, নাড়াচাড়া করছি। আর কিছু এর মধ্যে এখন না। আচ্ছা, আমি নেড়ে দিই একটু। দাও। আর একটু হবে, একটুখানি হবে। হ্যাঁ, সসটা দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু? না, ঢাকা দিয়ে না, এটা এমনি হোক। তো ততক্ষণে তুমি তোমার ছোটবেলার কিছু গল্প বলো। রান্নাঘরে কোনো মজা হয়েছে এরকম, যে ধরো যেরকম আমি কাজু কিশমিশ এগুলো খেতে ভালোবাসতাম, তো ধরো মা চাটনি রান্না করবে, কুলঠুন নিয়েছে, সবই নিয়েছে, হঠাৎ দেখছে কিশমিশ গুলো কমে গেছে, কাজু বাদাম কমে গেছে। আমার এটা হতো গুঁড়ো দুধের ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের সবারই হতো। গুঁড়ো দুধটা আমার খুব চুরি করে খাওয়ার অভ্যাস ছিল। ধরা পড়ে যেতাম, যেহেতু ওটা স্টিকি ছিল, ভেতরে গিয়ে মা হতো মুখের ভেতর কিরে গুঁড়ো দুধ আমার হতো মুখের মধ্যে দিয়ে, মা কথা বললে তখন আর মুখ নাড়তে পারতাম না, মুখ বার করলে এবং হাসলেই আসল ধরাটা পড়ে যেত, দুধ বুধ লেগে রয়েছে, চেটে হয়ে যাচ্ছে, কি মারটা খেতে মানে ভীষণ মারতো। সেটাই। আচ্ছা, এটার মধ্যে এবার আমি এই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার এই সূত্রপাতে বেশ রান্না বান্নার বেশ কিছু নলেজ আমার ভালো এসেছে। যেরকম কিছু জায়গায় পেঁয়াজ আগে দিতে হয়, কিছু জায়গায় পেঁয়াজ ভেজে যে এই যে পরে দিলে তার একটা ফ্লেভার আসবে, সেটা। আর আমি এখন সামান্য একটু চিনি অ্যাড করব, ঠিক আছে? সামান্য দিয়ে যে যেরকম খায় আমি। হ্যাঁ, দেখতে কিন্তু হেভি, কালারটা এত সুন্দর। এটা বেসিক্যালি রুটির সাথে আরো বেটার লাগবে আমার, না? রুটি, মিষ্টি, পোলাও দিয়ে পোলাও পাশে খুব ভালো লাগে। তোমরা কিন্তু নজর দিও না প্লিজ। আচ্ছা, এটা আমি অফ করে দিই গ্যাসটা। হ্যাঁ। আচ্ছা, তার আগে আমি এটা একটু এখানটায় আমি এটা অফ করে দিলাম। হ্যাঁ, মানে রান্না কমপ্লিট। হ্যাঁ, রান্না কমপ্লিট। এবার আমি এটাকে ডেকোরেশন করে, আচ্ছা, এবার জাস্ট আমাদের গার্নিশ করা বাকি আছে। তো আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ফিরে আসছি। প্রণালী: প্রথমে কড়াইতে সাদা তেল দাও। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে তুলে নাও।
অন্যদিকে চিকেনে ডিমের কুসুম, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, টক দই ও নুন দিয়ে ম্যারিনেট করে রাখো। পূর্বের পেঁয়াজ ভাজা তেলে স্লাইস ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করো। অন্য একটি কড়াইতে তুলে রাখা ডিমের সাদা অংশ দিয়ে পোচ তৈরি করে তুলে রাখো। মাংস সেদ্ধ হলে কুচনো ডিম, টমেটো কেচাপ, চিলি সস, সয়া সস, পেঁয়াজ ভাজা, সামান্য চিনি ছড়িয়ে আরও একটু কষে সাজিয়ে নিলেই তৈরি এগ উইথ গার্লিক চিকেন। অরিন্দম রেডি একেবারে। হ্যাঁ মানে রেডি মানে এই পুরোটা দিলে তো আমি এখনই এপিসোড শেষ করে পালিয়ে যাবো নিয়ে। এটা তোমাকেই রাখতে হবে, এখানে আমরা রাখছি, আর তুমি আমাকে একটা বাটিতে সার্ভ করে দাও। অমলেটটাকেও যে কেটেছে ও এত সুন্দর করে, ফাটাফাটি। তুমি ক, খ, গ সব পেয়েছো। ফাটাফাটি রান্না হয়েছে, অসাধারণ, রিয়েলি অসাধারণ। আর চিকেন তো কোনো কথাই হবে না, অসাধারণ লেগেছে। খিদেটা আমার বেড়ে গেছে, তাড়াতাড়ি আমি অ্যাঙ্কারিংটা শেষ করি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রান্না শেখানোর জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এত সুন্দর রান্না শেখানোর জন্য। বন্ধুরা, তোমরা যারা যারা এখনো পর্যন্ত রান্নাটা বাড়িতে প্র্যাকটিস করা শুরু করোনি, তারা শুরু করে ফেলো, খেয়ে দেখো, সত্যি দারুণ লাগবে। এটা রুটির সাথে খেও, আমার মনে হয় আরো বেশি ভালো লাগবে, তাই তো? রুটির সাথে এটা খুব ভালো লাগবে। সো বন্ধুরা, যেতে যেতে একটাই কথা বলতে চাই, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, না এই কথাটা পরে বলবো, তার আগে একটা কাজ আছে আমার, একটা কাজ আছে স্পেশাল। আসলে আমি প্রচারটা করতে এত ভালোবাসি, শুরুতে মাঝখানে শেষে আসল পর্বটাই ভুলে যাই। এটা একটু ধরতে হবে দিদি। দিদি, আমাদের তরফ থেকে মানে কিয়াশেট এক্সক্লুসিভের পক্ষ থেকে তোমার জন্য আছে একটা গিফট ভাউচার, এবং তার সঙ্গে কিয়াশেট অদ্বিতীয় ক্লাব কিচেনের পক্ষ থেকে একটি গিফট তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। প্লাস্টিক করে নিয়ে তুমি তোমার ব্যাগে করে নিয়ে যাও। সুন্দর রান্না শেখালো। আর ওই আবার ফিরে এলাম আবার আগের কথায়, যে প্রচার থেকে মাঝখানে আমি ভুলেই গেছিলাম এই সেগমেন্টটা, সেটা হচ্ছে যে যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং বেল বাটনটা ট্যাপ করতে ভুলো না। ফিরে আসবো পরের এপিসোডে এভাবে।